কালকে দুটো ভিডিও দিয়েছি, কারণ সকাল থেকে কোনো ভিডিও দিইনি, সন্ধেবেলায় দুটো পরপর ভিডিও নামিয়েছি। তারপরে আরেকটা যে ভিডিও দেব সেই টাইমিংটা ঠিকঠাক হচ্ছিল না, তাই জন্য এই ভিডিওটা করে রেখেছি, কিন্তু এই ভিডিওটা কালকের পাবলিশ করব। হ্যাঁ, এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা টিনু সুন্দরীকে নিয়েই, না ঠিক টিনু সুন্দরীকে নিয়ে বললে ভুল হবে, টিনু সুন্দরীর অ্যাপেল ওয়াচ নিয়ে, স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে এসেছি। তো তার আগে জানিয়ে রাখি আমাদের খোকার জন্মদিন আজকের জেনেছি, আজকে 10 তারিখ, মানে 9 তারিখ খোকার জন্মদিন ছিল, 9th মার্চ। তো হ্যাপি বার্থডে খোকা। হ্যাঁ, যাকে নিয়ে ভিডিও করি তার হ্যাপি বার্থডে উইশ করা উচিত আমি মনে করি। তো বেশ ছোট্ট ছোট্ট কেক নিয়ে আমাদের খোকা জন্মদিন পালন করেছে। একটা বড় সাইজের কেক ছিল না, ছোট ছোট, যাই হোক পালন করেছে, এই যথেষ্ট। মা বাবাকে খাইয়েছে, ছেলেকে খাইয়েছে, এটাই ঠিক আছে। তো ভালো, জিও হাজারো সাল খোকা। যতদিন খোকা থাকবে ততদিন আমরাও তো কন্টেন্ট করতে পারবো, বুঝতে পেরেছো? মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন খোকা কন্টেন্ট, ভাবো তাহলে কেমন হয়। না, যতদিন কন্টেন্ট দেবে ততদিনই কন্টেন্ট হবে, তার বাইরে গিয়ে তো কন্টেন্ট করা সম্ভব নয়। তো এইবার চলে আসি আমাদের টিনু সুন্দরীর স্মার্ট ওয়াচ, যেটার দাম 80,000 টাকা। না, অরিজিনালি 80,000 টাকা স্মার্ট ওয়াচ আমাদের টিনু সুন্দরী কিনেনি, কিন্তু থাম্বনেলে চমক দিয়েছে সার্কাস্টিক ওয়েতে। যেহেতু টাকা পয়সা সংক্রান্ত ভিডিও এতদিন ধরে হচ্ছিল, মানে টিনুর টাকা চলে গেছে, টিনুর টাকা নিয়ে নিয়েছে, টিনুর ব্যাংকে টাকা নেই, ব্যালেন্স নেই, টাকা গায়েব, ফেনা তেনা এই সেই, সেরকম একটা অবস্থায় যদি টিনু বলে আমি 80,000 রুপিস দিয়ে একটা স্মার্ট ওয়াচ কিনেছি, স্বাভাবিকভাবে টাকা ছিল না, টাকা চুরি হয়ে গেছে, টাকা নেই, টাকা লোপাট হয়ে গেছে, টাকা ব্যাংক থেকে এই হয়ে গেছে, সেরকম অবস্থায় এই মেয়েটা এতটা দুঃসাহসিক একটা অ্যাটেম্প করতে পারে? 80,000 টাকার স্মার্ট ওয়াচ কিনে ফেললো। ভাবো তাহলে এই মেয়েটার কি দুঃসাহস। ঠিক সেই জিনিসটাকেই প্রডিউস করবার জন্য ইচ্ছে করে আমাদের টিনু সুন্দরী এইরকম একটা সার্কাস্টিক ওয়েতে টাইটেল দিয়ে ভিডিওটা করেছিল। যাই হোক, অনেকেই হয়তো বুঝতে পেরেছিল এটা ও জাস্ট ক্যাজুয়ালি করছে। 80,000 টাকা দিয়ে এই মুহূর্তে অ্যাপেল স্মার্ট ওয়াচ কেনার ইচ্ছে হয়তো টিনু সুন্দরী দেখাবে না, এখনো সেই রাইট টাইম আসেনি যখন সেই লেভেলের ফ্লেক্সিবিলিটি থাকবে ওর লাইফে টাকা পয়সা, তো সেটা এই মুহূর্তে আসেনি। তো দ্যাটস ওয়াই এটা মনে হয় পসিবল নয়, অনেকেই বুঝতে পেরেছিল, তবু অনেকে এটা দেখেও তো যায় ক্লিক করতে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকেই বলছে তোমাদের কন্টেন্ট এবার চেঞ্জ করো, ভ্যারাইটি অফ কন্টেন্ট নিয়ে এসো, কারণ এক কন্টেন্ট আর ভালো লাগছে না। খুব ভালো কথা। তো সবাইকে আমার একটাই উদ্দেশ্য, মানে তাদের উদ্দেশ্যে একটাই কথা, হ্যাঁ আমরা কন্টেন্ট চেঞ্জ করব যখনই দেখব যে আপনারাও আমাদেরকে সেইভাবে ভিউজটা দিচ্ছেন। তো যেই কন্টেন্ট করে ভিউজ পাবো না, সেই কন্টেন্ট অ্যাটেম্প করলেও সেটা কন্টিনিউ করতে পারি না। তার কারণ হচ্ছে আপনাদের সেরকম ইচ্ছে দেখি না ভিডিও দেখার। 2-4 জন ডেফিনেটলি দেখে, কিন্তু সবাই দেখে না। দ্যাটস ওয়াই যে কন্টেন্টে ভিউজ হয় সেই কন্টেন্টই তো করবো, তাই তো? কারণ আলটিমেটলি আমরা ভিউজের বুকা, মানে বলতে পারো কাঙাল, তাই তো? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটা সময় অ্যাপেল একটা এমন ব্র্যান্ড যেটা স্টেটাস সিম্বল হয়েছিল, তাই না? সিম্বল আর কি, স্টেটাস মানে তোমাদের বোঝানোর জন্য সবাই ইউজ করতো। অ্যাপেল ফোন হাতে, অ্যাপেল স্মার্ট ওয়াচ, ল্যাপটপ অ্যাপেলের, মানে একটা অন্যরকম ফিলিংস। হ্যাঁ, মানে এরমভাবে দেখতো, মানে আগে যেমনি ছিল না, মানে ধরো কারো বাড়িতে এসি, হ্যাঁ, কিন্তু এখন আর এসিটা এসি বলে নয়, এখন এসেন্সিয়াল। মানে এত গরম পড়ছে এই গ্লোবালাইজেশনের সময়, তো এসি মানে পাখার সমান হয়ে গেছে, ঠিক আছে? একটা সময় কালার টিভি,
ল্যাপটপ, তারপরে ডাবল ডোর ফ্রিজ, সাইড বাই সাইড ফ্রিজ, এগুলো সমস্তই এমন ছিল, মানে এগুলো থাকলে বাহ হেভি তো, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো এখন আর সেটা নেই, এখন সব কিছুই ভীষণ এসেন্সিয়াল হয়ে যাচ্ছে, মানুষের জীবনটা সুপার ফাস্টভাবে এগোচ্ছে। তো সেই হিসেবে যে অ্যাপেল ফোন মানে এখন থাকাটা মানে আর নতুনত্ব কিছু নেই, প্রায় সবার কাছেই অ্যাপেল ফোন আছে, মানে একটু যারা করতে পারে আর কি পয়সা খরচ, তারা অনেকেই অ্যাপেল ফোন একটা কিনে ফেলে, ঠিক আছে, এবং সেটা ওই হাতে ঘ্যামা অ্যাপেল, পিছনে ওই আধ খাওয়া একটা আপেলের চিহ্ন, মানে এটার ব্যাপারই আলাদা, তাই না? আমি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রয়েডেই বিশ্বাসী, আমার ঠিক অ্যাপেলটা আমার মনে হয় যে আমি ঠিক আমার সুইটেবল হবে না, এটা আমার মনে হয়, তাই আমি কোনোদিনই মানে ওই ছুটি নিই আর কি অ্যাপেলের পিছনে। তবে এখনকার নিউ জেনারেশন যারা, তারা দেখবে একটু অ্যাপেল 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 করে, ব্র্যান্ড ভ্যালু আর কি যাই বলো। তো এরকম অ্যাপেল আইফোনটাও যেমনি ব্যাপার, তেমনি অ্যাপেল স্মার্ট ওয়াচটাও একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের টিনু সুন্দরী একটা সময় অ্যাপেল আইফোন কিনেছিল 15 প্রো ম্যাক্স, মানে বেশ দাম, 1 লাখের উপরে টাকা দিয়ে কিনেছিল সেই সময়। তো সবাইকে জিজ্ঞাসা করেছিল যে ও কি ল্যাপটপ কিনবে না ফোন কিনবে না কি কিনবে, ক্যামেরা কিনবে। তো সবাই ওকে আর কি সাজেস্ট করেছিল যে একটা সুন্দর মানে ভালো ফোন কেনো যেটা সমস্ত কিছু কাজ করবে। তো তখন ও অ্যাপেল কিনেছিল। তো অ্যাপেল কিনেছিল ঠিকই, কিন্তু ওর ফোনের ফেটিংসগুলো ও খুব ভালো করে জানে না, যার জন্য ওর অনেক সময় অনেক অসুবিধা হয়েছে। তোমরা জানো যখন ওর মামাতো দাদারা এসেছিল, রিলস করেছিল, সেখানে ফোকাস বাড়িয়ে দিয়েছিল, তারপরে ওর ক্যামেরাতে সবসময় লাইট বেশি হয়ে যাচ্ছিলো, ও সেগুলো ঠিক করতে পারছিল না, এরকম কিন্তু তোমরা দেখেছো। তারপরে হয়তো গিয়ে ঠিকঠাক করে এসেছে, সেটাও হয়তো হতে পারে, কারণ এখন আর সেই প্রবলেমটা সেই অর্থে দেখা যায় না। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস কিনলেই হয় না, সেটার ব্যবহারটা জানতে হয়, নাহলে কিন্তু খুব মুশকিল। আর ঠিক সেই কারণেই আমার অ্যাপেলটা পছন্দ নয়, আমি ঠিকমতো সড়গড় হব কি না সেটাই আমার জানা নেই। তো এরকম একটা অবস্থায় অ্যাপেল ওয়াচের কথাটা কেন টিনু বলল, দেখো অ্যাপেল যে ফোন কিনতে পারে, অ্যাপেল ওয়াচও সে কিনতে পারে যদি সে স্মার্ট ওয়াচের উপর তার ফ্যাসিনেশন থাকে। তো তো টিনুর সেরকম আছে বলে মনে হয় না। টিনু খুবই কম দামের ঘড়ি ইউজ করে, তোমরা দেখেছো 100 টাকা করে যেই ঘড়িগুলো পাওয়া যায় রাস্তায়, সেই রকম ঘড়ি ইউজ করে। আমি ওকে অনেকবার বলেছি যে যেহেতু একটা হাতে ঘড়ি পরেও অনেক সময় অনেক কিছু করে, তো সেক্ষেত্রে একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি কেনা ভালো লাগে দেখতে। তো সেক্ষেত্রে টাইটান রাগা ফাগা একটা ও ইউজ করতেই পারতো, কিন্তু ও সেরকম একটা কিছুই কেনে না, মানে এইসব দিকে কিন্তু খুব একটা ও মানে কি বলবো কেতা দুরস্ত নয়, মানে যে ওই ব্র্যান্ডের ঘড়ি কিনতে হবে, ওই কিনতে হবে, এই কিনতে হবে, এরকম ব্যাপার ওর মধ্যে নেই। ও যা হোক তা হোক পরে, যা হোক তা হোক ব্যবহার করে, একটু সুন্দর দেখতে জামা কাপড় হলেই হলো, সুন্দর দেখতে একটা ঘড়ি হলেই হলো, ওর কোনো ওরকম ব্যাপার নেই। এবং সেই জায়গা থেকে যদি ও একটা অ্যাপেল ফোন কেনে বলে, তাহলে সবাই একটু অন্যরকম ভাববে আর কি। তো যাই হোক, ওই ব্র্যান্ডের জন্য অনেকে অ্যাপেলটা কেনে, না হলে আর কি আছে, সেরকম তো আলাদা কিছু আছে বলে মনে হয় না। তবে হ্যাঁ, অনেক সিস্টেম আছে, সেইগুলো যদি সবাই ইউজ করতে জানে তাহলে ঠিক আছে। একটা অ্যাপেল স্মার্ট ওয়াচ পরলাম আর ঠিক মতো ইউজ করতে জানলাম, তাহলে ঠিক আছে। আর যদি না ইউজ করতে জানো, তাহলে ওই শো, মানে আমার এখানে একটা আধ খাওয়া আপেল আছে, তাই তো। এইবার কথা হচ্ছে যে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাপেলের মানে লোগো ফোগো এইসব কিছু একটা নকল করে, একটা চওড়া মতো স্ক্রিন করে, যেরকম স্মার্ট ওয়াচগুলো হয় ওরকম একটা নকলচি জিনিস আর কি ও পড়েছে হাতে, যেটা 80 টাকা মূল্যে ও হাটের থেকে কিনেছে। মানে ওই হয় না, মানে এগুলো একটা খিলোনা টাইপের জিনিসপত্র, ঘড়ি কিন্তু খিলোনা টাইপের জিনিসপত্র ওরকম ইচ্ছা করে পড়ে, তো ওটা আর কি ও হাতে পড়েছে, আর ওটা নিয়েই ও সার্কাস্টিক ওয়েতে পুরো ভিডিওটা আর কি করেছে, ঠিক আছে। তো যেটা দেখলে ও আবার হাটে গিয়েছিল ওর দাদা আর বৌদির সাথে, এবার জামা কাপড় যেগুলো দেখছিল, দেখে এটা ভালো ওটা ভালো সেটা ভালো, তা দেখলাম যে বৌদি কুর্তি নিল, ও নিয়েছে কিনা সেটা কিন্তু দেখায়নি, ঠিক আছে। আর তারপরে ওইটা দেখিয়েছে। হ্যাঁ, এইবার অনেকেই ওখানে গিয়ে জিজ্ঞাসা করছে যে তোমার ছেলের কথা মনে পড়ে না, এই তুমি এরকম ঘুরে বেড়াচ্ছ, হাসি খুশি হচ্ছে, এই যে কথাটা না আমার ভীষণই বোকা বোকা ভোগাস ভোগাস লাগে। যে আমার যদি আমার ছেলের জন্য কষ্টও হয়, আমি কি সারাদিন কেঁদে বেড়াবো ব্লগিংয়ের মধ্যে? মানে এটা কেন আপনারা বলেন আমি বুঝে পাই না।
মানে আমার ছেলের জন্য কষ্ট হচ্ছে, তার জন্য আমি ব্লগিংয়ের মধ্যে সারাক্ষণ ফ্যাচ করে কেঁদে বেড়াবো? তারপরে তো আপনারাই এসে বলবেন যে ভাই কেন কেঁদে বেড়াচ্ছ, তোমার এই কাঁদুনি দেখবার জন্য কি আমরা এসেছি? তুমি ছেলেকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলছো, এটাও তো বলবেন। তাহলে এটা বোগাস কথা। একটা মায়ের তার বাচ্চার প্রতি ফিলিংস ডেফিনেটলি আছে। এইবার পরিস্থিতির উপর নির্ভর করে ছেলেকে কোথায় রাখবে, কি করবে, আদৌ নিয়ে আসবে কি নিয়ে আসবে না, দেখতে যাবে কি দেখতে যাবে না, সমস্ত কিছু পরিস্থিতির উপর নির্ভর করছে। এবার আরও একটা ব্যাপার হচ্ছে যে দেখুন, তাড়াহুড়ো করে কিছু হবে না। এখন ওর লিগাল টিমের উপর ও কিছুটা নির্ভর করে চলছে। এবার তারা কি করছে কি না করছে সেটা তো ওইভাবে বলা যায় না। রোজ তো ওরকমভাবে হলো 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 এরম তো বলা যায় না। তাহলে নিশ্চয়ই কিছু না কিছু তো ডিসিশানে আসবেই। সেই ডিসিশানে তখন আপনারা দেখবেন যে আলটিমেটলি কি। তবে হ্যাঁ, ও কিছু ফিল করায় না, ফিল না করানোই ভালো। ব্লগিংয়ের মধ্যে ফিল না করানোই ভালো, ব্লগিংয়ের মধ্যে ব্লগিংটাই ভালো করে করাটাই ভালো। তবে সেটাও সেই লেভেলের করে না, খুবই ক্যাজুয়াল অ্যাটিটিউড নিয়েই ব্লগিং করে। তবে হ্যাঁ, অনেক সময় স্মুথ গোয়িং হয়, ভালো লাগে দেখতে। আবার অনেক সময় মনে হয় যে এত ছোট ছোট ব্লগিংগুলো কেন করে, একটু বড় আকারে ব্লগিং করতে পারে। না, টাকা পয়সার জন্য সেই লেভেলের লালায়িতও নয়, এটা বোঝা যায়। কারণ যদি সেরকম হতো না, সেই লেভেলের আর্টস থাকতো, তাহলে প্রতিনিয়ত একটা করে বড় বড় ব্লগ দিয়ে ও ভিডিও করতো। টাকা পয়সার প্রতি সেই আর জোরে নেই যে আমাকে প্রচুর জমাতে হবে, প্রচুর ইনকাম করে নিতে হবে, প্রচুর টাকা পয়সা আমাকে কালেক্ট করে রাখতে হবে, সেই ব্যাপারটা নেই। ও চলে গেলেই হলো, চলে বেল টাইপের চলে। হ্যাঁ, টাকা পয়সা সবারই ভালো লাগে, আর্ন করে নিজে সেই পয়সা ইনভেস্ট করতে বা খরচা করতে সবারই ভালো লাগে, কিন্তু সেই লেভেলের আর্জ সেটা নেই। যেটা আমরা খোকার ভিডিওতে কিন্তু সবসময় দেখতাম যে ওর কিন্তু সেই লেভেলের আর্জ, একটা ব্লগ দিতে হবে, সেই লেভেলের মানে করতেই হবে এই ব্যাপারটা ওর মধ্যে ছিল, যেটা টিনুর মধ্যে কখনোই আমি দেখিনি। এতে বোঝা যায় যে ও লোভী নয়, আর টাকা পয়সার প্রতি সেই লেভেলের মায়া নেই যে খুব ব্যাপার। কিন্তু এই মুহূর্তে ওর যে পজিশন, সেই সময় ওকে টাকাটা ইনকাম করতে হবে বেশি করে, এবং ব্লগিং চ্যানেলের ভিডিওর উপরেই নির্ভর করছে ওর প্রমোশনাল ভিডিও শ্যুট। যদিও ওর কাছে কিন্তু প্রচুর প্রমোশনাল শ্যুট আসছে, সেটা খুব ভালো, গুড সাইন যে এত প্রমোশনাল ভিডিও শ্যুট, যেটা অন্য কোনো চ্যানেল হোল্ডারকে দেখতে পাই না যে সেরকম করে, কিন্তু ও করে। আজকেরও দেখেছি মামা আর্থের করছে, এবং ভালো ভালো ব্র্যান্ডের সঙ্গেই কাজ করছে, মামা আর্থ, ল্যাকমে, পন্স, তারপরে তো আরও অনেক আছে। হ্যাঁ, এরপরেও কি ও ছোটোখাটো কোম্পানির সঙ্গে কাজ করে না? অবশ্যই করে, ছোটোখাটো কোম্পানির সঙ্গেও প্রচুর কাজ করে। এবং সেই জায়গায় অনেকে ওকে এসে বলে যে এগুলো ভালো না, কেন এ দিচ্ছে, কেন এগুলো মানে ও অ্যাড দিচ্ছে, বা এগুলো কেউ কিনবেন না, এরকম অনেকে কমেন্ট করে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, যে মডেল যে, সে তো করবেই প্রমোশনাল ভিডিও শ্যুট, তার যেটায় মানে মুনাফা হবে সে সেটাই করবে। এবারে আপনারা আপনাদের চোখ কান খুলে রাখবেন, সেটাই আপনাদের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা বুঝে আপনারা কিনবেন। তো এখানে এই কথাটা বলার কি মানে যে ও কেন আর কি এইসব কোম্পানির করছে, ওকে পয়সা দিচ্ছেও করছে। এ তো প্রচুর ক্রিকেটার, সিনেমা আর্টিস্টদের আমরা দেখেছি, যেগুলো অ্যাড করে, তারা কি সেগুলো মুখে দেয় বা ইউজ করে বা সেগুলো খায়? কিছুই করে না, কিন্তু তারপরেও তারা মানে অ্যাড করে। তাহলে এটা বোকা কথা যে ও এগুলো করছে, এগুলো ভালো না, এই কোম্পানি ভালো না। আপনাদের ভালো না লাগলে কিনবেন না, আপনাদের ভালো লাগলে আপনারা কিনবেন। ও যেগুলোতে টাকা পয়সা পাবে সেগুলোতে প্রমোশনাল শ্যুট করবে। আর প্রমোশনাল শ্যুট বেশি মানে বেশ পরিমাণ অ্যামাউন্ট টাকা ইনকাম করা, আর এটা করা আমার মনে হয় গুড সাইন। কারণ এত মানে একটা সোর্স পাচ্ছে, স্কোপ পাচ্ছে আলাদা করে ইনকাম করার, সেটা ছাড়বে কেন? হ্যাঁ, ওর শরীর পারমিট করলে, ওর কাজ করার প্রেশারটা ও নিতে পারলে ও নিশ্চয়ই করবে ওর ক্যাপেবিলিটি অনুযায়ী, তাই এটা করা উচিত। তবে হ্যাঁ, প্রমোশনাল ভিডিওর সাথে সাথে ব্লগিং ভিডিওটা ভালো করে করতে হবে, কারণ ফার্দার ও যাতে আরও প্রমোশনাল ভিডিও শ্যুট পায়। তো কারণ প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো পাচ্ছে তো ব্লগিং চ্যানেলের ভিউজের উপর নির্ভর করে, আর সেগুলো মানে সুন্দর ব্লগিং হচ্ছে বলেই তারা দিচ্ছে। তো সেই জায়গায় যদি ও ব্লগিংটায় আরও বেশি মন দেয়, তাহলে আরও বেশি প্রমোশনাল ভিডিও শ্যুট পাবে, এবং সেটা লং টার্ম বেসিস আরও আসবে, তাই না? তো যাই হোক, এটা এই ব্যাপারটাই বলার ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যারা টাইটেল বা থাম্বনেল দেখেই চমকে যান, এসে কমেন্ট করেন, একদম করবেন না। আগে ভিডিওটা দেখবেন,
টাইটেল আর থাম্বনেল তো চমকদার মানুষ করেই অ্যাট্রাক্ট করার জন্যে, তো সেই অ্যাট্রাক্ট তো করবেই। ব্লগাররা যদি অ্যাট্রাক্ট না করতে পারে তাহলে আপনারা যাবেন কেন তাদের ভিডিওতে ক্লিক করতে? তো অ্যাট্রাক্ট করার জন্য আপনাদেরকে ডাকছে। এইবার আপনারা সেই ভিডিওটা না দেখে শুধুমাত্র উপরে থাম্বনেল চিপকানো দেখে বা টাইটেল চিপকানো দেখে আপনারা ছুটে পড়ে যান কেন? আমি তো এটা বুঝতে পারি না। যাই হোক, আমার একজন খুব কাছের একজন ভিউয়ার্স সে গিয়ে বলছে, একটা কমেন্ট বক্সে একজনকে কমেন্ট করেছে, বলছে আপনার তো পুরো ওই বলদির মতো অবস্থা হয়েছে, মানে ডেপি বলদি, যে কিনা থাম্বনেল আর টাইটেল দেখেই একটা ভিডিও নামিয়ে দেয়। সত্যি কথা, হ্যাঁ, এটা বলেছিল ডেপি যে আমি হচ্ছে ভিডিও দেখার প্রয়োজন মনে করি না, টাইটেল আর থাম্বনেল দেখেই ও ভিডিও নামিয়ে দেয়। তো এইসব ভিউয়ার্সরা তাই টাইটেল আর থাম্বনেল দেখেই ঝাঁপাতে আসে কমেন্ট করতে, আগে ভিডিওটা দেখে না। ভিডিওটা দেখে বোঝো ব্যাপারটা কতটা সার্কাস্টিক ওয়েতে করেছে বা কি না সত্যি করেছে। সেই সব না করেই তাকে জ্ঞান দিতে বসেছে যে ছেলের হাতের উপর আংটি, ছেলের জন্য এই হ্যানা ত্যানা। প্রথম কথা হচ্ছে, এই বাচ্চা ছেলেদের হাতে রূপোর আংটি দেবে না তো কি সোনার আংটি দিয়ে ঘোরাবে? সোনার আংটি করতে পারে, কিন্তু এই বয়সে ছোট ছোট সোনার আংটি করে সেগুলোকে বড়বেলার পর্যন্ত রেখে দিয়ে লাভ কি আছে? ওগুলো তো আর হাতে ঢুকবে না। আর বড় আংটি করলেও এখন পরতে পারবে না, তাহলে এখন সোনাতে ছেলের জন্য ইনভেস্ট করার কি প্রয়োজন? তো রূপোর আংটি যদি পরানোর ইচ্ছা হয়, রূপোর বালা পরানোর ইচ্ছা হয়, করতেই পারে, ঠিক আছে। এই যে কথাটা বলা না, এই ছেলের জন্য রূপোর আংটি, তোমার জন্য, আরে ভাই আমি এই যে দেখো গোল্ড দিয়ে পাথরগুলো পরি, আমার ছেলের হাতে দুটো আছে, দুটোই রূপোর উপরে তৈরি করা। কারণ রাস্তাঘাটে বেরোয়, স্কুল কলেজে যায়, তো ওদের হাতে সোনাটা না পরাটাই শ্রেয় না, সেই জন্য ওদের হাতের উপর দিয়ে করা হয়েছে। তবে হ্যাঁ, ওই দুটো রূপো দিয়েই করতে হতো, তাই করা হয়েছে। আরও সোনা দিয়ে করতে হলে হয়তো করতে হতো। তো তাহলে এখন যদি কেউ বলে যে তোর মা চারটে সোনার আংটি পড়ে আছে আর তোর কেন হাতে শুধু রূপোর আংটি, তাহলে এটা হাস্যস্কর নয়? হ্যাঁ, এখন কি ছেলেদের পিছনে ইনভেস্ট করার টাইম? মানে ওইসব সোনার জিনিস করে, সোনার জিনিস যখন আমার ছেলে ইনকাম করতে হবে সে নিজে করবে, কি আশ্চর্য। আর অন্নপ্রাশনের সময় যখন যেটা পার সেটা পেয়েছে, তাহলে এখন কেন টিনু ওর ছেলের জন্য সোনার জিনিসের উপরে ইনভেস্ট করবে? যদি ছেলেকে ভালোবেসে কিছু ইনভেস্ট করতে হয়, টাকা ফিক্স করে রাখবে যেটা ছেলে পরে পাবে। কি অবস্থা আজকে টিনুর, যা এই মুহূর্তে টিনুর তো ছেলেরই অধিকার এই মুহূর্তে, কারণ লিগালি তো এখনও আমাদের খোকার বউ, তো সেক্ষেত্রে খোকা আর ছেলে এরাই আছে, ওর জিনিসের অধিকার যা যা টিনুর থাকবে অ্যাসেট। তো এবার পরবর্তীকালে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ছেলে তো ওয়ারিশান সূত্রে প্রাপ্য মায়ের জিনিসের, ঠিক আছে। তাহলে সেটা থেকে কখনো কেউ মানে ওকে ডিনাই করতে পারবে? পারবে না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছু লোক আছে উপরে থাম্বনেল আর টাইটেল দেখেই কমেন্ট করতে চলে আসে, ভিডিও দেখে না। মানে ভিডিও দেখা তাদের ইন্টারেস্ট না, কমেন্ট করাটাই তাদের ইন্টারেস্ট। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে টাইটেলটা যেটা টিনু দিয়েছে সেটা একেবারেই যেহেতু টাকা সংক্রান্ত ব্যাপারগুলো হচ্ছিল, ঠিক সেই জিনিসটার জন্যই ও ট্র্যাকটা চেঞ্জ করে এরকম করলো যাতে কিনা লোক ব্যাপারটাকে অবাক হয়ে যায়। যার টাকা পয়সা নেই সে হঠাৎ করে অ্যাপেল ফোন কিনছে, মানে একটু লোকের মনে তাহলে দেখি গিয়ে এই কিউরিসিটিটা উৎপন্ন হওয়ার জন্যই ব্যাপারটা করেছে, ঠিক আছে। আর কোনো অন্য ইন্টেনশন ছিল বলে আমার মনে হয় না। এটা পুরোটাই মজাদার একটা কাজ করেছে। তবে আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যারা স্মার্ট ওয়াচ ইউজ করতে পারে, স্মার্ট ওয়াচ তারা পড়তেই পারে, কিন্তু এই মুহূর্তে টিনুর একটা সুন্দর ডায়ালালা সুন্দর একটা ঘড়ি কেনা উচিত, একটু ব্র্যান্ড দেখে, যেটা বেশ সবসময় যাবে ওর সঙ্গে, পার্সোনালিটিতে শ্যুট করবে, এরকম করা উচিত। আর অ্যাপেল স্মার্ট ওয়াচ কেনাটা কতটা ঠিকঠাক যারই হোক, মানে সেরকম হাইফাই লোকেদের কথা বলছি না, আমাদের মতো নর্মাল ঘরে, আমি জানি না। আর অ্যাপেল ফোনটা কিন্তু অনেকেই কিনছে, তার কারণ হচ্ছে অ্যাপেল ফোনে ভিডিওর কোয়ালিটি খুব ভালো হয়, ফটো খুব ভালো ওঠে। তার জন্য যারা আমরা ভিডিও করি এবং ফটোর প্রতি অ্যাডিকশান আছে, ফটো তোলার প্রতি, তারা অনেকেই অ্যাপেল ফোনটা কেনবার চেষ্টা করে, ঠিক আছে। এই যে কিছুদিন আগে একটা বিগ বিলিয়ন ডে সেল হলো না, ফ্লিপকার্টে আর অ্যামাজনের একটা সেল হলো, সেই সময় অ্যাপেল ফোনের কী লেভেলের চাহিদা আগের ফোনগুলো। তবে আমার মনে হয় যে সবসময় যখন নতুন ফোন বেরোচ্ছে সেইগুলো কেনবার চাহিদা থাকা ভালো। ওই পুরনো যখন, মানে ধরো আমি 2025-এ দাঁড়িয়ে 25-এ যেগুলো
বেরোচ্ছে কি 24-এ যেগুলো বেরিয়েছে সেগুলো ঠিক আছে, তার আগেরগুলো কেনা আমার মনে হয় ঠিকঠাক নয়, এটা আমার মনে হয়। তাই যতই সেল দিক আর যাই দিক, আগের ফোন কিনে আর কী হয়, যখন সবাই আপগ্রেড হচ্ছে আমরাও তো আপগ্রেড হব, তাই না? তো এটা আমার মনে হয় ব্যক্তিগত ধারণা। তবে স্মার্ট ওয়াচ ব্যাপারটা আমার ঠিক মনে হয় যে যায় না আর কি। মানে 4টি শাখা পলা হেনা তেনা পরে তার মধ্যে একটা স্মার্ট ওয়াচ কেমন যেন বোগাস বোগাস লাগে। আর কি বলবো, ঘড়িটা কি বলো তো, মানে একটু ফ্যাশনেবল হলে বেশ ভালো লাগে। আর স্মার্ট ওয়াচের কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার নয়, অনেকে হয়তো পড়তে ভালোবাসে, ঠিক আছে। আর যাদের দরকার তার জন্য পড়ছে, তাদের তো কিছু বলার নেই। তবে সবটাই কিন্তু ওই শো অফ, আমার মনে হয় অনেকটাই শো অফ আমাদের মতো ক্লাসের লোকেদের কাছে। তো এইটুকুই ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।